উত্তর দিকে মানে পূর্ব এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আগের থেকে। তো আজকে আমি আমার মিনি ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো দেখো, সকালে উঠে আমি কিন্তু একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে দেখো ছেলে যাবে পড়তে, আর এদিকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি চা, আর ছেলের জন্য একটু দুধ করে নিচ্ছি। আর রুটি ছিল কালকের রাতে, তো সেটা দিয়েই ছেলে খেয়ে চলে যাবে পড়তে। তো আমি দেখো দুধটা গুলে নিয়ে ওর মধ্যে রুটিটা কিন্তু ভিজিয়ে দিলাম, আর এদিকে চায়ের জলটাও ফুটে গিয়েছে, আর তার মধ্যে আমি চা দিয়ে দিলাম। তো চাটা চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো দেখো ছেলে খেলো ওষুধ, ছেলের তো থাইরয়েড আছে তোমরা অনেকেই জানো, তো যে কারণে ওকে কিন্তু ওষুধ খেতে হয় ডেলি। তো তারপরে দেখো চা তো খাওয়া হয়ে গেল, এবারে আমি বাসি কাজগুলো সেরে নিই। তো দেখো ওপর থেকে নিচ সমস্তটা মুছতে গেলেই আমার কিন্তু মাথা খারাপ হয়ে যায়, আর অনেকটা সময়ও লেগে যায়। তো দেখো ফাইনালি আমি কিন্তু ওপরের সিঁড়ি ওপর সমস্ত কিছু মুছে নিয়েছি, নিচেটাও প্রায় মোছা হয়ে গিয়েছে। আর হঠাৎ চোখ পড়লো রান্নাঘরটা কেমন যেন একটা নোংরা নোংরা লাগছে। অনেক দিন পরিষ্কার করা হয়নি, কারণ শরীর খারাপ, ব্যস্ততা সব কিছু মিলিয়েই অনেক দিন হয়ে গিয়েছে আমার এই রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো দেখো ফাইনালি আমি পরিষ্কার করতে লেগে গিয়েছি মোছা বন্ধ রেখে। প্রত্যেকটা সেলফ এত করে নোংরা পড়েছে কি বলবো, যেমন মোটা একটা সাদা স্তর পড়ে গেছে। তো সেগুলোকে ভালো করে আগে ভিজে ন্যাংরা দিয়ে মুছে নিলাম, আর মিক্সিটাও না বড্ড যেন নোংরা হয়েছিল, ওটাও পরিষ্কার করে নিলাম। তারপর দেখো বেসিনটা ইউজ করি না, কিন্তু এতটা নোংরা হয়েছে না কি বলবো, বেসিনটা একটু পরিষ্কার করে দিলাম। আর এদিকে দেখো আমার পুরো রান্নাঘরটা কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যদিও এই রান্নাঘরে আমি রান্না করি না, তোমরা সবাই দেখেছো বা আগের ভিডিও অনেক ভিডিওতে তোমরা দেখেছো। তো দেখো ফাইনালি এবারে আমি মোছা তো কমপ্লিট হয়ে গেল, আর এবারে আবার কিন্তু ওপরে চলে এসছে। এসে দেখি ছেলের বইপত্রের কোনো ঠিক ঠিকানা নেই, কিছু বই থাকে সোফায়, কিছু বই থাকে বিছানায়, মানে এইভাবে ওলট পালট হয়ে, মানে ওকে যত বলি সোনা বইগুলো গুছিয়ে সুন্দর করে টেবিলে রাখবি, কিছুতেই কথা কেন শুনবে। তো দেখো ফাইনালি আমি আজকের ওর ওপর খুব রেগে গিয়ে খুব বকছিলাম আর গুছিয়ে দিচ্ছিলাম, বলছিলাম যেন যেমন আছে তেমন যেন থাকে, একটুও যেন ওলট পালট না হয়, আর যেভাবে আমি গুছিয়ে দিয়েছি সেইভাবেই যেন তুমি রাখো। তো বলে খুব রাগারাগি করে আমি কিন্তু মানে সমস্ত রকম বই খাতা ব্যাগ সব কিছুই গুছিয়ে রাখছিলাম, আর ওকে খুব বকাবকি করছিলাম। তো ফাইনালি দেখো গোছানো তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর তারপরে কিন্তু চলে এসছে আজকে সবজি কাটতে। আর সত্যি কথা বলতে 2-3 দিন প্রচণ্ড শরীর খারাপ, সেই তুলনায় আজকে একটু ভালো আছি। তো দেখো আমার তো সবজি কাটা হয়ে গিয়েছে, আর এদিকে দেখো আমি বাঁধাকপিটা সিদ্ধও বসিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি এখানে দেখো সেই আগের দিনে মাছ এনে রেখেছিলাম, মাছটা একদম শক্ত হয়ে গেছে। তো কি করব ভাবলাম একটু রিলস বানিয়ে নিই। তো দেখো এরকম রান্না করতে করতে তোমরা কে কে রিলস বানাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে। তো যাই হোক, আমার এই ছোট ছোট ব্লগগুলো তোমরা এতটা বেশি ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো দেখো এখানে আমি মেখে নিয়েছি মুখে একটা প্যাক, তোমরা আগেও দেখেছো, আর তার সঙ্গে ছেলেকেও আজকে জোর করে মাখিয়ে দিচ্ছিলাম, কারণ ওর না মুখে বড্ড বেশি ট্যান পড়ে গিয়েছে রোদে রোদে ঘোরে, তো যে কারণে। আর তারপরে দেখো ছেলে স্নান করে এখন চলে এসেছে ও হচ্ছে এটা লাগাতে, এটা ওর গিফট পাওয়া, মানে ওর ভাইফোঁটাতে ওর বোনু ওকে এটা গিফট করেছে। এবছর প্রথম ওর বোনু ওকে ভাইফোঁটা দিয়েছে। তো যাই হোক এটা অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু পড়েই ছিল, কারণ এর একটা নির্দিষ্ট দিকে লাগাতে হয়, সেই কারণে ও ইউটিউবে সার্চ মেরে তবেই এটা লাগালো। যাই হোক, কথা আছে জানো তো, যে রাঁধে সে চুলও বাঁধে। আর দেখো আজকের কিন্তু সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলেছি, আর দেখো রান্না করতে করতে আজকে স্নানটাও কিন্তু সেরে ফেলেছি। যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।